আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা ফজরের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমা ইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যেদিন জাহান্নামকে আনা হবে তাদের সামনে, তারা জাহান্নাম দেখে স্মরণ করবে, হায় রে, দুনিয়াতে যদি আমি ভালো কাজ করতাম আর এই জীবনের জন্য যদি আমি কিছু পাঠাইতাম তাহলে না কতই ভালো হইতো। সেই সময় মানুষ স্মরণ করবে, সেই সময় উপলব্ধি করবে। আল্লাহ তাআলা বলেন, তাদের এই উপলব্ধি, তাদের এই স্মরণ সেদিন আর কোনো কাজে আসবে না। এক সময় আমরা পৃথিবীতে ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে থাকবো না। এই পৃথিবীতে এক সময় রাজা বাদশাদের আগমন ঘটেছিল, তারা এই পৃথিবীর ওপরে থেকেছে, তাদের রাজ কায়েম করেছে, কিন্তু আজকে তারা নাই। আমি দুনিয়ায় কি অর্জন করলাম এটা আসলে আসল আমার সামানা না, আমি আখিরাতের জন্য কি অর্জন করতে পেরেছি এটাই আসল সামানা। আমি এই দুনিয়া থেকে আমি আখিরাতের জন্য কোন আমলটা করেছি, আমার বুকে হাত দিয়ে কি আমি এখন বলতে পারবো যে আমার মৃত্যু যদি এখন এসে যায় আমি নির্দ্বিধায় আনন্দের সহিত আল্লাহর সাথে দেখা করতে পারবো, সেই পরকালীন জীবনে আমি যেতে পারবো, এটা কি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো? আসল মুমিন তো তারাই যারা মৃত্যু দেখে ভয় পায় না। মৃত্যু হলো তাদের জন্য উপহার স্বরূপ, যে দুনিয়ায় চলতেছে মুমিন, মৃত্যুটা উপহার দিয়া তাকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিল। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে বসবাস করতেছি, মানুষ যখন মারা যায় হাসরের ময়দানে মানুষদের তিনটা আফসোস সবচেয়ে বেশি থাকে। সে জাহান্নামী হোক কিংবা জান্নাতি হোক, হাসরের ময়দানে সে আফসোস করবেই করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা ফজরের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমা ইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যেদিন জাহান্নামকে আনা হবে তাদের সামনে, তারা জাহান্নাম দেখে স্মরণ করবে, হায় রে, দুনিয়াতে যদি আমি ভালো কাজ করতাম আর এই জীবনের জন্য যদি আমি কিছু পাঠাইতাম তাহলে না কতই ভালো হইতো। সেই সময় মানুষ স্মরণ করবে, সেই সময় উপলব্ধি করবে। আল্লাহ তাআলা বলেন, তাদের এই উপলব্ধি, তাদের এই স্মরণ সেদিন আর কোনো কাজে আসবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তারা আফসোস করে করে বলবে, যদি আমি এই জীবনের জন্য আগে কিছু পাঠাইতাম। আফসোস করে করে বলবে, আরে যদি এই জীবনের জন্য আমি যদি আগে থেকেই কিছু পাঠাইতাম কতই না ভালো হইতো। আমরা কেউ হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না, কিন্তু সত্যের পথে তো আমাদেরকে চলতে হবে, যেইটা সঠিক সেই পথে আমাদেরকে বাড়তে হবে। আমরা এমন ভাবে চলবো যে আমি আল্লাহর ক্ষমার দিকে চলতেছি, আল্লাহর দয়ার রাস্তায় আমি চলতেছি। এই পৃথিবীর জমিনে যদি কেউ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সিজদায় অবরত থাকে এবং সে যদি সব সময় আল্লাহর অনুগত্য করে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি এমন হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময় সে সিজদায় ছিল, আল্লাহর অনুগত্য ছিল, সেও হাসরের ময়দানে জাহান্নাম দেখার পর সে আফসোস করবে আর সেই নিজের আমলটাকে সেখানে তুচ্ছ মনে করবে আর ভাববে, যদি আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাইতো আরো বেশি আমল করে আল্লাহর সামনে দাঁড়াইয়া যাইতাম, এটা মনে করবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত আলোচনা করেছেন।
এরপর মুসলমান ভাইয়েরা আমার, সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাআলা এইভাবে বলে দিয়েছেন, সূরা নাবার ভিতরে এইভাবে বলে দিয়েছেন, এবং সূরা সাজদার ভিতরে একই কথা আল্লাহ বারবার বলে দিয়েছেন। মুসলিম শরীফের 2842 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى جهنم يومئذ لها 70,000 زمام 70,000 ملك يجرونها। সেদিন মানুষ জাহান্নামকে যখন নাকি দেখবে, তারা আফসোস করে করে বলবে, সেই দিন জাহান্নামকে ধরে আনার জন্য 70,000 ফেরেশতা এক একটা লাগামে ধরে থাকবে, যে জাহান্নামের লাগাম থাকবে 70,000। মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে যে যখন নাকি জাহান্নামকে আনা হবে, সেই জাহান্নামের 70,000 লাগাম থাকবে, আর এক একটি লাগামের সাথে 70,000 ফেরেশতা সেটাকে ধরে নিয়ে আসবে, জাহান্নামকে নিয়ে আসবে। যখন নাকি হাসরের ময়দানে জাহান্নাম চলে আসবে, জাহান্নামের এই আওয়াজে, জাহান্নামের আসার কারণে হাসরের ময়দান তাফসীরের ভিতরে আসছে থরথর করে কাঁপতে থাকে। যারা কাফের তারা ভয় সন্তুষ্ট হয়ে যাবে, এমনকি তারা ইয়া নাফসি বলা শুরু করে দিবে। কিন্তু সেই দিন ইয়া নাফসি বলে কোনো লাভ হবে না। দুনিয়ায় যারা আমল করেছে তারাই কেবলমাত্র মুক্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনদারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানদুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা সূরা নাবায় বলতেছেন যে সামনে আযাব আসতেছে, আসন্ন আযাব থেকে আমি তোমাদেরকে সতর্ক করলাম। সেদিন মানুষ হাতের কামাই দেখতে পাবে। ইয়াউমা ইয়ানদুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, নিজের হাত দ্বারা যা কামাই করেছে তা সে চোখে দেখতে পাবে। সে দেখার পর সে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় এখন যদি আমি মাটি হয়ে যাইতাম কতই না ভালো হইতো। আমি যদি এখন মাটি হয়ে যাইতাম কতই না ভালো হইতো। মুসলিম শরীফে হাদিস এসেছে 2582 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহাই মিনাশ শাতিল করনাই। কিয়ামতের দিন সবার হক আদায় করে দেওয়া হবে। কিয়ামতের দিন একটা বকরি আরেকটা বকরিকে দুনিয়ায় থাকা অবস্থায় ঢিসা মেরেছিল, সেই বিচারটাও আল্লাহ তাআলা হাসরের ময়দানে করবেন। মানুষ এগুলো দেখবে। এরপর তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসের ভিতরে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইউকতাসু লিল হায়াওয়ানাতি বাযিহা মিন বাযিন সুম্মা ইউকালু লাহা কুনি তুরাবা। যখন নাকি তাদেরকে ন্যায় বিচারে দিয়ে দেওয়া হবে, একটি বকরি দুনিয়ায় থাকা অবস্থায় অন্যায়ভাবে অন্য একটি বকরিকে ঝিসা মেরেছিল, এই প্রতিশোধটা হয় নাই। হাসরের ময়দানে এই বিচারটা আল্লাহ তাআলা করবেন। দুনিয়ায় যে দুর্বল ছিল তাকে শক্তিশালী বানিয়ে দেওয়া হবে, আর যে নাকি দুনিয়ায় শক্তিশালী ছিল তাকে দুর্বল বানিয়ে দেওয়া হবে। প্রতিশোধ যখন নাকি নেওয়া হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে, কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। সাথে সাথে তারা মাটি হয়ে যাবে। যখন নাকি আল্লাহর বান্দা এটা দেখবে, চোখের সামনে প্রাণীগুলো মাটি হয়ে যাচ্ছে, তখন আফসোস করে করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হইতো। কিন্তু সেই দিন এই আফসোস করে কোনো লাভ আমাদের আসবে না। কথা বলেন ঠিক কিনা?
এরপর সূরা সাজদার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তারা বলবে আল্লাহ আমরা দেখলাম শুনলাম। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে হে নবী আপনি যদি তাদেরকে দেখতেন তারা তাদের রবের কাছে নতশির হয়ে বলতে থাকবে আল্লাহ এই জাহান্নামের সবকিছু নিজের চোখ দ্বারা দেখলাম, নিজের কানে শ্রবণ করলাম, আল্লাহ আবার একবার দুনিয়ায় পাঠিয়ে দাও, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এবার দুনিয়ায় গিয়ে আমরা পাক্কা ঈমানদার হয়ে এরপরে ফিরে আসব। বলেন সেদিন কি আল্লাহ তাআলা আপনার এই কথা শুনে আবার কি দুনিয়ায় পাঠাবেন? আর সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য বারবার সতর্ক করতেছে। সূরা মুলুকের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামী বান্দা বলতে থাকবে হায় কত কিছু শুনেছি কোনদিন সেগুলো আমরা নিজের দিলের কান দিয়ে শুনি নাই। হুজুর তো বলছে জাহান্নামের কথা, জাহান্নামের কত ওয়াজ আমি শুনেছি, আখিরাতের কত ওয়াজ আমি শুনেছি, কিন্তু সেইভাবে আমি কোনো সময় শুনতাম না এবং আমার আকলটা আখিরাতের কাজে আমি কাজে লাগাই নাই, দুনিয়ার কাজে লাগিয়েছি। যদি আমি সেই দিন আমার আকল খাটাইতাম তাহলে আজকে আমাকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হওয়া লাগতো না। আফসোস করে করব হায়রে আল্লাহ তাআলা মেধাও দিয়েছিল, আকলও দিয়েছিল, তাদের কথা আমি শুনতাম না এবং আমার আকল আমি খাটাই নাই, আমি দুনিয়ার কাজে আকল খাটিয়েছি। এখন আমার কি হাল হয়েছে, এখন তো জাহান্নাম ছাড়া উপায় নাই। যদি আমি আকল খাটাইতাম তাহলে আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। এই আফসোসের কথাই আল্লাহ তাআলা সূরা আনআমের 27 নম্বর আয়াতে বলতেছেন ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আফসোস করে করে বলবে যখন নাকি তাকে জাহান্নামের পাশে দাঁড় করানো হবে, সে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার আর বুঝার বাকি নাই, আল্লাহ আমি দুনিয়াতে আবার যেতে চাই, আবার পাঠাও আল্লাহ। এবার দুনিয়াতে গিয়ে তোমার আয়াতকে আর আমি অস্বীকার করব না, তোমার আয়াতকে আমি মিথ্যা মনে করব না। দুনিয়ায় ছিলাম তোমার আয়াতকে আমি মিথ্যা মনে করেছিলাম, আল্লাহ আমাকে আবার একটা বার পাঠাও দুনিয়াতে, এবার আমি আর তোমার আয়াতকে মিথ্যা মনে করব না, আমি আমল করে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে মুমিন হয়ে এরপর তোমার কাছে ফিরে আসব। এবার আপনারা বলেন আল্লাহ তাআলা কি এক দিনের জন্য, এক মিনিটের জন্য কি আবার দুনিয়ায় পাঠাবেন? পাঠাবেন না। এই জন্য মুসলমান আমরা দুনিয়ায় চলতেছি, আমাদের প্রত্যেকটা আমল কিন্তু রেকর্ড হচ্ছে। আমি যেই কাজটা করতেছি না কেন প্রত্যেকটা কাজের জন্য কমসে কম 8টা সাক্ষী আপনার আমার সামনে দাঁড়িয়ে যায়। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। 8টা সাক্ষী আমরা যে কোনো কাজ করি না কেন আমাদের বিরুদ্ধে এই 8টা সাক্ষী হাসরের ময়দানে দাঁড়িয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সূরা জিলজালের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুহাদ্দিতু ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। সেদিন এই জমিন তার সমস্ত সংবাদ জানিয়ে দিবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, কেননা আল্লাহ তাআলা তাকে এই আদেশই করবেন। আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবেন যে এ জমিন তোমার উপরে আমার এই বান্দা কি কি খারাপ কাজ করেছে বলো। সেই দিন জমিন পুঙ্খানুপুঙ্খানুভাবে সমস্ত সংবাদগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে সে বলে দিবে। জমিন বলে দিবে যে আমার উপর দিয়ে সে এই অন্যায় কাজটা করেছে। 1 নাম্বার সাক্ষী চলে গেল, জমিন সাক্ষী দিবে। 2 নাম্বার সাক্ষী সূরা হামিম আস-সাজদার 20 নাম্বার এবং 21 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন
হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এমনকি আপনার চামড়া পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর বান্দা চামড়াকে ডাক দিয়ে বলবে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা, আমার চামড়া হয় আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। সাথে সাথে চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। চামড়া কথা বলা শুরু করে দিবে, বলবে যে আল্লাহ সমস্ত কিছুকে বাকশক্তি দান করেছেন, বাকশক্তি দান করেছেন, সে আল্লাহ আমাকেও বাকশক্তি দান করেছেন। এরপর সম্মানিত মুসলিয়ান কেরাম, সূরা ইনফিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরা ইনফিতরের 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আমরা অনেকেই মনে করি যে ডান পাশের কাঁধের ফেরেশতার নাম কিরামান আর বাম পাশের কাঁধের ফেরেশতার নাম কাতিবিন। না, এরকমটা না। কিরামান কাতিবিন, কিরামান মানে হলো সম্মানিত, আর কাতিবিন মানে হলো লেখক, সম্মানিত লেখক। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন রয়েছে তোমার দুই পাশে, দুই কাঁধের উপরে, তারা অবস্থান করতেছে, তাদের হাতে খাতা কলম রয়েছে, তুমি যেই কাজ করো তারা জানে। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সেই জিনিসগুলো এই কিরামান কাতিবিন জানে। এরপর সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেই হাশরের ময়দানে আল্লাহ তাআলা এই আমলনামা তাকে পড়তে দিবে। ইকরা কিতাবাকা, পড়ো তুমি তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে এই দিনে তুমি তোমার জন্য সাক্ষী দেওয়ার জন্য যথেষ্ট, তোমার জন্য অন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই। সহিহ মুসলিমে হাদিস এসেছে 2969 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে হেসে উঠলেন। হেসে ওঠার পর আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী আপনি হাসলেন কেন? আল্লাহর নবী বললেন যে হাশরের ময়দানে বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি কি আমাদের উপর জুলুম করেছো? আল্লাহ বলবে, না, আমি তো জুলুম করি নাই। তখন বান্দা বলবে, আল্লাহ এই যে আমার বিরুদ্ধে এরা সাক্ষী দিতেছে, এগুলো আমি মানি না, এগুলো আমার উপর জুলুম হচ্ছে। আমার সত্তার থেকে আমি আমার নিজের সাক্ষী আমি নিজেই দিতে চাই, অন্য কোনো কারো সাক্ষী আমি মানি না। আল্লাহ তাআলা তখন বলবে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা শাহিদা, তোমার নিজের থেকেই তোমার আত্মাই তোমার জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা শাহিদা, তুমি তোমার সাক্ষীর জন্য যথেষ্ট। তাহলে কয়টা সাক্ষী গেল? 1 নাম্বার জমিন সাক্ষী দিবে, 2 নাম্বার চোখ সাক্ষী দিবে, 3 নাম্বার কান সাক্ষী দিবে, 4 নাম্বার ত্বক চামড়া সাক্ষী দিবে, 5 নাম্বার কিরামান কাতিবিন, সম্মানিত 2 লেখক, তারা সাক্ষী দিবে। এই সাক্ষীগুলো যখন নাকি দিবে, তখন বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি এগুলো মানি না, এরা আমার নামে মিথ্যা কথা বলতেছে, এরা ভুলভাল বলতেছে, এরা মিথ্যা কথা বলতেছে, এই কিরামান কাতিবিন আমার নামে মিথ্যা বানিয়ে লিখেছে, এগুলো আমি মানি না, এগুলো সব মিথ্যা বলতেছে, আমি এগুলো করি নাই, আমি মুশরিক ছিলাম না। সূরা আনআমের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ আমি এগুলো করি নাই, তোমার কসম করে বলতেছে। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহি, আল্লাহর কসম, রব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ আমি এগুলো করি নাই, মিথ্যা কথা, এগুলো মিথ্যা বানিয়ে আমার আমলনামায় লিখে দিয়েছে, আমি এগুলো করি নাই। এরপর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন,
আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তখন মুখের উপর মোহর মেরে দেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা মুখের উপর মোহর লাগিয়ে দিবে, তার মুখ বন্ধ হয়ে যাবে। মিথ্যা কথা যখন নাকি বেশি বলে ফেলবে, মিথ্যা বলা শুরু করে দিবে, তখন আল্লাহ তাআলা তার মুখের উপর মোহর মেরে দিবে, সে আর কথা বলতে পারবে না। অতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলতেছে তার দুই হাত আমার সাথে কথা বলা শুরু করে দিবে। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার দুই পা তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে। হাসরের ময়দানে মুখ বন্ধ করে দেওয়া হবে, তখন আমার আপনার হাত আল্লাহর সাথে কথা বলা শুরু করবে। হাত বলবে, আল্লাহ আমাকে দ্বারা সে এই খারাপ কাজটা করছে, আমাকে ব্যবহার করে সে এটা করেছে। পা সাক্ষ্য দিবে, আল্লাহ আমি সাক্ষী, তোমার বান্দা সে আমাকে দ্বারা হেঁটে হেঁটে গিয়ে এই অপরাধটা করেছে। কয়টা সাক্ষী হলো? জমিন 1 নাম্বার, 2 নাম্বার চোখ, 3 নাম্বার হলো কান, 4 নাম্বার হলো ত্বক, 5 নাম্বার কিরমান কাতিবিন, 6 নাম্বার হলো 2 হাত সাক্ষী দিবে, 7 নাম্বার হলো আমাদের 2 পা আল্লাহর দরবারে সাক্ষী দেওয়া শুরু করে দিবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান কেরাম, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরা কাহফের ভিতরে বলে দিয়েছেন, আউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সূরা কাহফের 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আপনি দেখবেন যখন নাকি কাফেরদেরকে আমলনামা দেওয়া হবে, এই আমলনামা পেয়ে তারা থরথর করে কাঁপতে থাকবে। মালি হাদাল কিতাব, তারা বলবে ইয়া লাইতানি মালি হাদাল কিতাব, হায় আফসোস, হায় আমাদের দুর্ভাগ্য, এটা কেমন কিতাব আমাদের সামনে দেওয়া হলো। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট এবং বড় থেকে বড়, ছোট বড় এমন কোন কাজ বাদ দেওয়া হয় নাই যা আমরা দুনিয়াতে করি নাই। ছোট থেকে ছোট এই কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, বড় থেকে বড় আমি যা কিছু করেছি সব কিছু এখানে উল্লেখ রয়েছে। তখন আল্লাহর সামনে বলবে, আল্লাহ আবার দুনিয়ায় পাঠাও, আরেকটা বার পাঠাও, রব্বানা সামি'না, আল্লাহ আবার দুনিয়ায় পাঠাও, আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। আল্লাহ আমি দেখলাম, নিজের চোখে দেখলাম, নিজের কানে শ্রবণ করলাম, আমার বুঝতে আর বাকি নাই, আল্লাহ আবার দুনিয়ায় পাঠাও, এবার গিয়ে আমি খাঁটি ইমানদার, পাক্কা ইমানদার হয়ে তোমার কাছে ফিরে আসবো। সেদিন আর আমাদের এই আরজি আল্লাহ তাআলা শুনবেন। এরপর সূরা ইনফিতরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। সূরা ইনশিকাকের 10 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামীদেরকে যখন নাকি তাদের আমলনামা দেওয়া হবে পিঠের দিক দিয়ে, তখন তারা আফসোস করে করে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। ইয়াদউ মানে ডাকা, তারা মৃত্যুকে ডাকবে। হায় যদি আমার এখন মৃত্যু হইতো। যখন নাকি পিঠের দিক দিয়ে আমলনামা দেওয়া হবে, সে আফসোস করে করে বলবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, হায় আমার মৃত্যুতেই যদি আমার এখানে সবকিছু শেষ হয়ে যাইত, এখন যদি আমি ধ্বংস হয়ে যাইতাম। সে ধ্বংসের আশা করবে, এখন যদি আমি ধ্বংস হইতাম কতই না ভালো হইতো, এখনই আমি শেষ হয়ে যাইতাম। তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর সম্মানিত উপস্থিতি, সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামাইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, অণু পরিমাণ যে নাকি গুনাহ করেছে, হাসরের ময়দানে এটাও তার সামনে উপস্থিত হবে, সে দেখতে পাবে। যে নাকি ভালো করেছে সেটাও দেখতে পাবে, যে নাকি খারাপ করেছে সেটাও সে চোখের সামনে দেখতে পাবে। এরপর সূরা হাক্কর 25 থেকে 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এগুলো বিস্তারিত আলোচনা করতেছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু
বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন এই জাহান্নামীকে বাম হাতে আমলনামা দেওয়া হবে সে আফসোস করে করে বলবে, যদি আমাকে আমলনামা দেওয়া নাই হতো তাই ভালো, আমি এরকম আমলনামা চাই না। যদি আমাকে আমলনামা দেওয়া না হতো, আলাম আদরিমা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব, কতই না ভালো হইতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে জঙ্গলে চলে যাইতেন, গাছের পাতার দিকে তাকায় বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজার, হায়রে যদি আমি গাছের পাতা হইতাম কতই না ভালো হইতো। গৃহপালিত পশু পাখি আমাকে খেয়ে ফেলতো, আল্লাহর সামনে দাঁড়ায়া আমার হিসাব দেওয়া লাগতো না, আমার হিসাব কেমন হবে। আলাম আদরি মা হিসাবিয়া, তখন আফসোস করে করে বলবে, যদি আমি আমার হিসাব না জানতাম তাই ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি মৃত্যুতেই আমার সবকিছু শেষ হয়ে যেত কতই না ভালো হইতো। তখন আফসোস করে করে বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সে বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার কোনো উপকারে আসলো না, আমার ক্ষমতা আজকে আমার কোনো উপকারে আসলো না, আমার মালও শেষ, আমার ক্ষমতাও শেষ হয়ে গিয়েছে। দুনিয়ায় ছিলাম, একটা হুকুম করলে বন্যা বয়ে যাইতো, একটা হুকুম করলে আমি যা বলতাম তাই, আমার পৃথিবীর জমিনে যখন ছিলাম তাই হইতো, আমার হাতের আঙ্গুলে গ্রাম চলতো। আজকে আমার ক্ষমতা কোথায় গেল, আমার এত টাকা পয়সা, আমার সব মাল শেষ হয়ে গিয়েছে। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানি, আমার মালও শেষ, আমার টাকাও শেষ। আজকে আমাকে আর কোনো কিছু, এই মাল, আমার ক্ষমতা, আমাকে কোনো কিছুই আমার উপকারে আসলো। খুদুহু ফাগুল্লু, আল্লাহ তাআলা বলবে, ধরো এই জাহান্নামীকে, ধরো এবং তার গলায় পায়ে বেরি পরাও, ফাগুল্লু, বেরি পরাও। যখন নাকি এইভাবে বলা হবে, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ তাআলা হুকুম করা মাত্রই ৭০,০০০ ফেরেশতা তাকে ধরার জন্য উঠে পড়ে লেগে যায়। তাফসীরের ভিতরে আসছে, একটা ফেরেশতার এত শক্তি আর এত ক্ষমতা যে একাই ৭০,০০০ মানুষকে নিয়ে জাহান্নামে ফেলে আসতে পারবে। আল্লাহ তাআলা এমন ৭০,০০০ ফেরেশতাকে একজন মানুষকে ধরার জন্য বলবে, তারা কারাকারি শুরু করে দিবে, কার আগে কিভাবে তাকে নিয়ে জাহান্নামে রেখে আসা যায়। এরপর আল্লাহ তাআলা বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরআন ফাসলুকু, ৭০ গজ শিকল দিয়ে তাকে গেঁথে দেওয়া হবে জাহান্নামের ভিতরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গাথাটা কেমন হবে? তাফসীরের ভিতরে আসছে যে এই শ্রীকলের একটা মাথা থাকবে পায়খানার রাস্তা দিয়ে, আরেকটা মাথা নাকের ভিতর দিয়ে, এই ছিদ্র দিয়ে বের করে জাহান্নামের আগুনের ভিতরে তাকে ঝুলায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এগুলো সব কোরআন বলতেছে, সব তাফসীর থেকে বলতেছি। প্রিয় মুসলমান, আমাদের বোঝা দরকার, এই পৃথিবীতে আমরা ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে থাকবো না। মৃত্যুতে আমরা শেষ হয়ে যাব, পৃথিবীর মানুষ আমাকে মনে রাখবে। দুনিয়ায় আমি বাড়ি গাড়ি সব করলাম, আখিরাতের সামান আমার নাই, আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর সামনে দাঁড়িয়ে এই সবগুলো বিষয়, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে জবাব দিতে হবে। ৮টা সাক্ষী আমাদের বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, আফসোস আমাদেরকে সেদিন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার সতর্ক করতেছে, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, সামনে আযাব আসতেছে, সতর্ক করতেছি বান্দা, সতর্ক হও, সতর্ক করতেছি তোমাদেরকে, সতর্কিত হও। তোমরা দুনিয়ায় আখিরাতের আমল তোমরা গোছাও। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে মানার মতো, বোঝার মতো তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই, কাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেন।